প্রথমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ গ্রহণ, তারপর দফতর বন্টন এবং দফতর বন্টনের সঙ্গে সঙ্গে সরাসরি মঙ্গলবার চলে এসছেন নিজের কার্যালয়ে নিশীথ প্রামাণিক, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী। সরাসরি তার দফতরেই আমরা রয়েছি, সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ক্রীড়ামন্ত্রীর প্রিয় খেলা কি? দেখুন, নিশ্চয়ই প্রথমেই বলবো খেলা মানেই ফুটবল। ফুটবলটাই আসল খেলা। বাকি যেগুলো আছে খেলা, কিন্তু খেলার সঙ্গে এন্টারটেনটাও জুড়ে থাকে। আর ফুটবল যারা খেলে, যারা মাঠে যেমন যখন খেলছে, তারাও যেমন খেলছে, যারা দর্শক দাঁড়িয়ে দেখছে তাদেরকেও সেই প্রতিযোগিতা, সেই প্রতিস্পর্ধাটা অনুভব করতে হয়। আপনার প্রিয় ক্লাব কোনটা? সব ক্লাবই আমার প্রিয়, প্রত্যেকটা ক্লাবই প্রিয়। ফুটবল যেহেতু প্রিয়, সেক্ষেত্রে যুব ভারতীর পাশাপাশি আমাদের রাজ্যে বা কলকাতা, রাজারহাট, নিউ টাউনে এরকম আরও উন্নত আরও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করে কোনো বা চেষ্টা কিছু করবেন? নিশ্চিতভাবেই আমি চাইবো যে আমাদের রাজ্যের যাতে স্পোর্টস সেক্টরের ইনফ্রা আরও ডেভেলপ হয়, এবং স্টেডিয়ামের কথা আপনি বললেন, নিশ্চয়ই এটা তো অনেক বড় সিদ্ধান্ত। এখন পর্যন্ত যেভাবে আমরা লাস্ট 15 ইয়ার্সে আমরা পিছিয়ে আছি স্পোর্টস সেক্টরে, সঠিক প্রতিভাগুলোকেই আমরা তুলে আনতে পারছি না। তো স্বাভাবিকভাবেই অনেক বড় চ্যালেঞ্জ এই স্টেটের সেই আবার পুরনো যে গরিমা, সেটাকে ফেরানো। তো স্বাভাবিকভাবেই সব কিছু মিলে চেষ্টা করব, আপনাদের সহযোগিতা, সবকা সাথ সবকা বিকাশ, তার মাধ্যমে নিশ্চিতভাবে আমরা খেল সেক্টরের প্রগতি করতে পারবো। আপনার কাছে কিছু সময় একটা আফসোসের কথা শুনছিলাম যে আপনি কেন্দ্রে এই ক্রীড়া দপ্তর সামলেছেন, সেক্ষেত্রে বাংলায় এসে আপনি কিছু কাজ করতে পারেননি, আপনার কিছু মনের কাজ করতে পারেননি। সেগুলো কি কি এবং সেগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? দেখুন, আমি ক্রীড়ামন্ত্রী থাকাকালীন যখন আমি রাষ্ট্রমন্ত্রী ছিলাম, সেই সময় যেমন আপনারা জানেন যে একটা দুঃখ থেকে গেছে মনে, যে এত সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য রয়েছে, সেই সমস্ত রাজ্যের ক্রীড়াক্ষেত্রের সব জায়গায় ডেভেলপমেন্ট আমরা করেছি, ইনফ্রা ডেভেলপমেন্ট। আমরা সেখানকার যখন যা প্রয়োজন হয়েছে তারা আমাদের কাছে চেয়েছেন, কখনো কোচেস চেয়েছেন, কখনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেছেন, আমরা সেটা করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন সেইটা থমকে গিয়েছিল। আমরা যখনই কোনো সেন্ট্রাল স্কিম আসতো, স্টেট গভর্নমেন্ট থেকে সব জানিয়ে দেওয়া হতো, তারা ইমপ্লিমেন্ট করতে চায় না। যখনই আমরা সেন্ট্রাল থেকে অর্থ দিয়ে বা অন্য ইকুইপমেন্ট দিয়ে স্টেটের স্পোর্টস সেক্টরকে আরও মজবুত করতে চাইতাম, তারা সাফ না করে দিত। এটা অত্যন্ত দুঃখের ছিল। তবে এবার এসে সেই সমস্ত জায়গার লুফলগুলোকে আবার ঠিক করে লাস্ট 15 বছরে যেভাবে পশ্চিমবঙ্গের আপনারা জানেন যে ক্রীড়া জগৎ পিছিয়ে গেছে, সেটাকে যাতে এগিয়ে নিয়ে আসতে পারি, নিশ্চিতভাবে সেই চেষ্টায় সচেষ্ট হব। কিন্তু আমাদের রাজ্যের কোন খেলাটায় বেশি বেশি জোর দেওয়ার দরকার, সেটা পরিকাঠামোগত দিক থেকে হতে পারে বা খেলোয়াড় তুলে আনার দিক থেকে আপনার নজরে কোনগুলো রয়েছে, ফোকাসে কোনগুলো? দেখুন, প্রথম কথা বলবো যে আমরা ইন্ডিজিনাস যে সমস্ত গেমসগুলো রয়েছে, একেবারে মাটির থেকে আমরা যে সমস্ত খেলাগুলো যুক্ত রয়েছে, সেটা হতে পারে মালাক্কাম, হতে পারে কাবাডি, হতে পারে খোখো, হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং তাছাড়াও কিছু ইনডোর স্পোর্টস রয়েছে। এবং ফুটবল তো অত্যন্ত জনপ্রিয় একটা খেলা আমাদের। আপনারা জানেন যে প্রত্যেকটা মানে বৃষ্টির জল মাঠে পড়লে পরেই প্রত্যেকটা গ্রামে গ্রামে যেন ফুটবল শুরু হয়ে যায়। তো ঠিক একইভাবেই বাকি যে সমস্ত স্পোর্টসগুলো রয়েছে, সেই ইভেন্টগুলোকেও নিশ্চিতভাবে প্রায়োরিটি দেওয়া উচিত। তো প্রথমে যেখান থেকে বাচ্চারা খেলা শিখছে, যে মাটিতে পড়ছে, মাটি থেকে উঠছে, কবাডি, হাডুডু, তারপরে খোখো, আমার মনে হয় এই হারিয়ে যাওয়া এই খেলাগুলোকেও স্বীকৃতি দিয়ে বিভিন্ন জেলায় জেলায় এগুলোর কম্পিটিশন করানো উচিত, টুর্নামেন্ট করানো উচিত, একেবারে নতুনভাবে, নতুন মানে আধুনিকতার ছোঁয়ার সঙ্গে সঙ্গে। ফুটবলের নাম শুনলে আপনার মুখের হাসিটা চওড়া হয়ে যাচ্ছে, সেটা দেখাই যাচ্ছে। একই সঙ্গে আরেকটা দফতর রয়েছে আপনার, উত্তরবঙ্গ উন্নয়ন। তো দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যে উন্নয়ন বা যোগাযোগটাকে বাড়ানোর ক্ষেত্রে ট্রেন পরিষেবা বাড়ানো বা রাস্তার উন্নয়ন, বাস পরিষেবা, সেগুলোর দিকেও কিছু নিশ্চয়ই নজর রয়েছে, প্ল্যান আছে নিশ্চয়ই। দেখুন, কানেক্টিভিটি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কানেক্টিভিটিকে স্ট্রং করতেই হবে, কারণ এটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং পাশাপাশি আপনারা জানেন যে উত্তরবঙ্গে
যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে প্রায় 3,000 কোটি টাকা খরচ করে সেই এয়ারপোর্ট তৈরি হচ্ছে, বিশ্বমানের এয়ারপোর্ট। তো নিশ্চিতভাবে এয়ার কানেক্টিভিটিও বাড়বে, আমরা সেটাই এক্সপেক্ট করতে পারি। রাস্তা অত্যন্ত ভালো রাস্তা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রাস্তা বানিয়ে দিয়েছে, 6 লেন রোড, একেবারে খুব কম সময়ের মধ্যেই শিলিগুড়ি কলকাতায় বাস চলাচল করছে, আরও বেশি বাস সংখ্যা বাড়বে। তো ট্রেন দুটো বন্দে ভারত ট্রেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে চলছে, আরও যাতে বেশ কিছু সুপারফাস্ট ট্রেন চলাচল করতে পারে সেই নিশ্চয়ই আমরা ভাববো। আর একটু শেষের দিকে একটু জিজ্ঞেস করবো যে উত্তরবঙ্গের কোন জায়গাটায় আপনি নিজে যেতে পছন্দ করেন বা কোন জায়গাটাকে দুর্বল রয়েছে এখানে, যে পাহাড় বা ডুয়ার্স, কোন জায়গাটা আরেকটু ফোকাস করার দরকার? দেখুন, আমার যেমন পাহাড়ও ভালো লাগে, আমার ঠিক একই রকমভাবে সমুদ্রও ভালো লাগে। আমার যেমন সুন্দরবন ভাল লাগে, আমার ঠিক পাশাপাশি লাটাগুড়ির জঙ্গলও ভাল লাগে। তো আমার ভালো লাগে সমগ্র বাংলা মিলে, সমগ্র বাংলার প্রগতি হলে তবেই আসল প্রগতি। সরাসরি কথা বললাম আমরা রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যার প্রিয় খেলা ফুটবল, ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও কীভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেদিকে পরিকল্পনা রয়েছে নিশীথ প্রামাণিকের। ক্যামেরা কুণাল গাঙ্গুলির সঙ্গে সুজয়, পাল টিভি 9 বাংলা, কলকাতা।